তখন ইহুদিরা, তখন কাফেরেরা কি করলো? হিংসা করলো। তখন আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতে কারিমা দিয়ে বললেন, তারা কি হিংসার বশবর্তী হয়ে আল্লাহ যে অনুগ্রহ করে নেয়ামতগুলি দিলেন, এগুলির থেকে কি তারা, এই রাজত্ব দিলেন, এগুলি কি তারা ছিনিয়ে নিতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বললেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি ইব্রাহিমের পরিবার পরিজনকে আমি হিকমত দিয়েছি, কিতাব দিয়েছি, নবী বানিয়েছি, রসুল বানিয়েছি, রাজত্ব দিয়েছি, সুতরাং তাদের হিংসা এখানে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, যেখানে যেখানে হিংসার কথা আসতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। তোমরা এক অপরের দুষ্ত্রুটি ধরবে না, ওয়ালা তাজাসসাসু, তোমরা মিথ্যা বলবে না, ধারণা করবে না, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার থেকে বাঁচার উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়াকুম ওয়ায-যন্ন ফাইন্নায-যন্না আকযাবুল হাদীস ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা কি করবে না? সকল প্রকার ধারণা থেকে, মিথ্যা ধারণা থেকে, মানুষের পিছনে লেগে থাকা থেকে হেফাজত থাকবে, বিরত থাকবে, কারণ ধারণা করা এটি সবচেয়ে বড় মিথ্যা। এভাবে তোমরা অপরের দুষ্টটি খুঁজবে না, অপরের পিছনে লাগবে না, গোয়েন্দাগিরি করবে না, অপরকে ঘৃণা করবে না, অপরকে হিংসা করবে না, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করবে না, ওয়ালা তাবাগাদু, ঘৃণা করবে না। তাহলে কি করবে? ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে একে অপরের সাথে একসাথে হয়ে ভাই ভাই হয়ে থেকে রয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, তোমরা কি হয়ে যাও? ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। প্রিয় হাজিরিন, এজন্য হাসাদ করা, হিংসা করা এটি মারাত্মক গুনাহ। হিংসার কারণে কি হয়? যে আমরা এখানে নামাজ আসলাম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, হজ, যাকাত, রোজা, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, সাদাকাত, যে সমস্ত আমাল সালিহাতগুলি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার উম্মত, হাসাদ এটি শুধু সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এমন নয়, তোমার পরিবারের ভিতরে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ফ্যামিলিতে সংসারে অশান্তি তৈরি করে শুধু নয়, এই হাসাদ তোমার জীবনের 70-80-90 বছরের জীবনের সমস্ত ভালো আমলগুলিকে বরবাদ করে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বাঁচার উপদেশ দিতে গিয়ে বললেন, ও আমার উম্মত, শুনে রাখো, হেফাজত থাকো, বিরত রাখো হাসাদ থেকে। কারণ এই হাসাদ এটি এমন মহান একটি দোষ, এমন বড় গুনাহ, ইয়াকুলুল হাসানাত, তোমার জীবনের সমস্ত হাসানাতকে, ভালো আমলকে এই হাসাদ এটা ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বললেন, এটা এমনভাবে ধ্বংস করে দেয়, শোনো আমার উম্মত, যেভাবে শুকনো কাঠকে আগুন যেভাবে মুহূর্তের ভিতরে ভস্মীভূত করে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, তেমনিভাবে হাসাদ মানুষের সমস্ত ভালো আমলগুলিকে ধ্বংস করে দেয়, সমস্ত ভালো আমলকে ধ্বংস করে দেয়। সুতরাং সকল প্রকার হাসাদ থেকে তোমরা বেঁচে থাকবে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, মুত্তাফাকুন আলাইহি। হে আমার উম্মত, তোমাদের ভিতরে কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে না। অন্য ভাইয়ের জন্য যা পছন্দ করে
সে তার নিজের জন্যই পছন্দ করবে। এটাই মুমিনের গুণাবলী হওয়া দরকার, এটাই মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবে বলি আল্লাহুম্মা আমিন।